আমরা সাথে থাকি। তো সেই অনুযায়ী আমি এসছি। আমার নাম শুভেন্দু বিকাশ যোদ্ধার, অ্যাপ্রুভ গাইড অফ সুন্দরবন টাইগার রিজার্ভ। আপনাদের সাথে জঙ্গল এরিয়ার মধ্যে যতক্ষণ আছেন আমি আছি। তো আপনাদের প্রোগ্রাম সম্পর্কে দু চার কথা বলি, ওভারঅল জঙ্গল সম্পর্কে দু চার কথা বলি। তার আগে বলি যে শুরুতে আপনাদের সবাইকে স্তর বিন্যাসে আমার শ্রদ্ধা, আন্তরিকতা এবং ছোটদের ভালোবাসা জ্ঞাপন করলাম অ্যাজ এ গাইড হিসেবে। পরবর্তী কথা হচ্ছে, এখানে জলে জঙ্গলে ঘুরতে গেলে, বেড়াতে গেলে কিছু রুলস রেগুলেশন রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে। সেগুলো এরকমই যে নদীর জলে আপনারা কিছু ফেলবেন না, ভীষণভাবে রেস্ট্রিক্টেড, খেয়াল রাখবেন সবসময়। আর যতক্ষণ আমরা জলপথে আছি আমরা ওয়াইন খাবো না, যেহেতু এটা জলা জঙ্গল। পার্টিকুলার কয়েকটা জায়গা করা আছে, সেই জায়গাগুলোতে আমরা নামবো। কোনো একটা অ্যানিমাল দেখলে একদিকে চলে আসবেন না। ওয়ান টাইম ইউজ জল, বিসলারি কিনলে যেগুলো আমরা জলটা খেয়ে ফেলে দিই, এই বোতল সঙ্গে রাখবেন না। এটা ক্যারি করাই নিষেধ আছে, দাহ্য পদার্থ বহন করা নিষেধ আছে, পোষ্য নিয়ে যাওয়ার নিষেধ আছে, ওভারঅল আর্মস বহন করা নিষেধ আছে। এরকম অনেকগুলো নিয়মকানুন আছে। ড্রোন ব্যবহার করা নিষেধ আছে, যেহেতু এদিকে বর্ডার। মোটামুটি এদের কোনো একটা সাইডে দেখুন কি করবেন কি করবেন না ভালো করে লেখা আছে। তো আমি কিছু বললাম, এগুলো অন্তত খেয়াল করবেন, খেয়াল রাখবেন। এরপরে বলি যে বোটটা যতই বড় হোক, এটা কিন্তু জলে ভেসে আছে। আপনারা কোনো অ্যানিমাল দেখলে একদিকে চলে আসবেন, বোটটার ব্যালেন্স রাখবেন, সাথে সাথে অন্যদের সাহায্য করবেন, নিজে দেখবেন। এবার বলি যে আমরা কোন লোকেশনে আছি, কোথায় যাচ্ছি, বা জঙ্গলটা কেমন, কি কিছু দেখা যাবে কি না, ওভারঅল সম্পর্কে আমি দু চার কথা বলছি। সেটা হচ্ছে এই যে আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিকের শেষ গ্রাম পাখিরেলা, দয়াপুর, জেসপুর, সোনাপুর, সোনাগা, এই অংশটার দক্ষিণ দিকের শেষ গ্রাম। এখান থেকে জঙ্গলটা শুরু হয়েছে, রিজার্ভ এরিয়া এখান থেকে শুরু হয়েছে আপ টু বে অফ বেঙ্গল। তা আমরা রিজার্ভ এরিয়ার উত্তর দিকে আছি, দক্ষিণ দিকে বে অফ বেঙ্গল, পূর্ব দিকে বাংলাদেশ, এখান থেকে 85 কিলোমিটার ডিস্টেন্স। আর এটা হচ্ছে পশ্চিম দিক, এখান থেকে 50 মাইল। কারণ যে বাঘ মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে এবং দিক ভ্রষ্ট হয়ে অনেক সময় নদীতে নেমে সাঁতার দিয়ে গ্রামে ঢুকে যায়। তো গ্রামে যাতে না ঢুকতে পারে তার জন্যই কিন্তু এই জালটা দেওয়া। বাঘ মনে করলে এটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু ফেলে না। তার কারণ হচ্ছে ওদের সাইকোলজিক্যাল ব্যারিয়ার, মনের একটা বাধা। চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বড় হাতি সরু একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ছোটবেলা ওকে বেঁধেছিল, টানাটানি করে ছিঁড়তে পারিনি, সেটাই মনের মধ্যে থেকে গেছে যে আর আমি ছিঁড়তে পারবো। বাঘের খানিকটা তাই, ওরা মনে করে যে এখানে টাচ করলে হয়তো কোনো বিপদ হতে পারে। তো যাই হোক, এদিকে গ্রাম, এদিকে জঙ্গল, জাল, এভাবে আমরা আধা ঘন্টা যাব। আধা ঘন্টা পরে এই ধরনের একটা ক্যানেলের মধ্যে আমরা চলে যাব, যেখানটা গিয়ে জাল শেষ হয়ে যাবে। যেহেতু গ্রাম সেখানে থাকবে না, সেই জন্যে ওখানে আর জাল থাকবে না। আমরা ওখানে বোথ সাইড ফরেস্ট এরকম এলাকার মধ্যে চলে যাব। ওখান থেকে আর খানিক দূর যাওয়ার পরে মানে ধরুন এখান থেকে 30 আর ওদিকে গিয়ে আর 10 মিনিট, 35-40 মিনিট পরে আমরা একটা স্পটে নামছি, যে স্পটটার নাম সুধর্ণখালী। সুধর্ণখালীতে যেটা আছে সেটা হলো এখানকার যে ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ সম্পর্কে অনেকের জিজ্ঞাসা থাকে, কী গাছ, কী ব্যাপার এই সম্পর্কে। তো দূর থেকে ঠিকঠাক আইডেন্টিফাই করা যায় না। তো ওখানে গেলে নেম প্লেট দেওয়া আছে গাছে, চিনতে পারবেন। যেটা নেম প্লেট নেই আমি বলে দেবো। এগিয়ে গিয়ে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের যে ভিউ সেটা হচ্ছে এই যে জঙ্গলের মধ্যে ফেন্সিং এরিয়ার বাইরে ওয়াচ টাওয়ারের সামনে একটা করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা করে পুকুর কেটে দিয়েছে, যেখানটা বৃষ্টির জল জমা হয়ে আছে। এই জলটা নদীর জলের থেকে অনেকটা ভালো, মিষ্টি, আর এটা সোডিয়াম ক্লোরাইড অনেক বেশি নদীর জলের। সেই জন্য এই জলটা ওরা কম খায় না এমন নয়। যখন পুকুর ছিল না তখন কিন্তু খেত, এখনও খায়, তবে ওই বৃষ্টির জলের প্রতি ওদের আকর্ষণটা বেশি থাকে। তো যাই হোক, ওখানে ওয়াচ টাওয়ারে উঠে আমরা দেখব যে যদি জল খেতে আসা কোনো অ্যানিমাল ওখানে পুকুরের কাছে আসে বা ওখানে যে অবজারভেশন লাইন আছে সেটা ক্রস করে, তাহলে চোখে পড়তে পারে। ওটা আমরা কমপ্লিট করে বোটে আসবো। বোটটা এক নাগাড়ে প্রায় 2.5-3 ঘন্টা চলবে। বোথ সাইড ফেন্সিং থাকবে না, টাইগার রিজার্ভ জোন, তার ভিতর দিয়ে আমরা
পাস করব 2.5 থেকে 3 ঘন্টা, গিয়ে পৌঁছাবো দোবাকি বলে একটা জায়গা, যেটা হচ্ছে একদিক দিয়ে ঢুকবো আমরা, আর একদিক দিয়ে বেরিয়ে যাব। ওখানে 1/2 কিলোমিটার একটা ক্যানোপি ওয়াক আছে, একদিক দিয়ে ঢুকবো আর একদিক দিয়ে বেরিয়ে যাব। এবং মিডিলে রয়েছে ওয়াচ টাওয়ার, সেম ওয়াচ টাওয়ারে মিষ্টির জল ওখানে জমা হয়ে আছে, যেটা খাওয়ার জন্য বন্য প্রাণী মাঝে মধ্যে আসে। ওটা কমপ্লিট করে 5 রিভার জাংশন হয়ে আমরা এখানে ফিরবো বিকালবেলা। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এরপরে বলি যে সুন্দরবন ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ আইল্যান্ড, যার আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ। আমাদের ইন্ডিয়া পার্টে রয়েছে 9,630 বর্গ কিলোমিটার সুন্দরবন। এর দুটো পার্ট আছে, একটা লোকাল এরিয়া সুন্দরবন আর একটা রিজার্ভ এরিয়া সুন্দরবন। এই মুহূর্তে রিজার্ভ এরিয়া সুন্দরবন রয়েছে 4,264 বর্গ কিলোমিটার, আর বাকিটা রয়েছে গ্রাম। এই 4,264 বর্গ কিলোমিটার যে রিজার্ভ এরিয়া সুন্দরবন, সেটাকে আবার দুটো ভাগ করা হয়েছে। জাস্ট আপনারা কতগুলো ঘুরতে পারবেন তার একটা ধারণা দিচ্ছে। তো এই রিজার্ভ এরিয়াটিকে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টাইগার রিজার্ভ জোন আর একটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট। টাইগার রিজার্ভ জোন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার, এটাকে আবার তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্যাংচুয়ারি জোন 363 বর্গ কিলোমিটার স্যাংচুয়ারি জোন, যার মধ্যে আমরা অলরেডি সজনেখালি ছেড়ে এলাম, আরও দুটো আছে সুদর্ণখালি এবং দোবাকি। এই স্যাংচুয়ারি জোনের মধ্যে রয়েছে। এখানে কোনো মাছ, কাঁকড়া, মধু সংগ্রহের লোকদের পারমিশন দেওয়া হয় না এই স্যাংচুয়ারি জোনে। টুরিস্ট গ্রুপ দিয়ে এই স্যাংচুয়ারি জোনের ভিতরে পাস করে। এখান থেকে প্রায় 80 কিলোমিটার, 80 থেকে 85 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডারের কাছে ওখানে আরও দুটো স্পট রয়েছে, যেটা হলো বুড়িডাব এবং ঝিয়েখালি। ওই অংশটা বাফার জোন বলা হচ্ছে। ওর মধ্যে লোকাল লোকজন পারমিশন নিয়ে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে পারে। ইভেন টুরিস্টও বেড়াতে যেতে পারেন ওখানে। আর রয়েছে আপনার কোর জোন 1,330 বর্গ কিলোমিটার এরিয়া, যার শুরুতে নেতিদোপানি যাওয়া যায়, বাকি জায়গাটা যাওয়া যায় না, যেটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা হয়েছে, যেটাকে হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে, যেটাকে কোর জোন ঘোষণা হয়েছে। কারণ হচ্ছে এই যে আমরা সমস্ত রিজার্ভ এরিয়াতে যদি লঞ্চ, বোট, ট্যুরিস্ট, হানি কালেক্টর সবাই যদি বেড়াতে থাকে, ঘুরতে থাকে, কালেকশন করতে থাকে, তাহলে দেখা যাবে যে বন্য প্রাণীর যে বাস করার জন্য নিরল নিভৃত স্থান দরকার হয়, সেটা নষ্ট হয়ে যেতে পারে। সেই দিকে মাথায় রেখে 1,330 বর্গ কিলোমিটার সুন্দরবনের যে অংশটা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কেবলমাত্র নেতিদোপানি ছাড়া। কিন্তু এখন ঝড় ঝঞ্ঝার সময়, বৃষ্টি বর্ষার সময়, সেই কারণে ওই দিকে প্রোগ্রামটা এখন করা হয় না। এরপরে রয়েছে আপনার কলসবনি, ঝড়খালি। এদিকে যেতে গেলে আরও 2 দিন সময় লাগে। ওভারঅল যাতায়াত বাদ দিয়ে 5-6 দিন যদি আপনারা এখানে ঘোরেন, তাহলে যে প্লেসগুলো অ্যালাউ আছে সেই সমস্ত জায়গাগুলো ঘোরা যায়। আপনারা হার্ডলি কালকে এসছেন, আজকে প্রোগ্রাম করছেন, কালকে হয়তো চলে যাবেন। তো এই সময়ের মধ্যে হোলডে প্রোগ্রামে যেটুকুনি করা যায়, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, এটাই হচ্ছে। আর বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন যে সুন্দরবনে কিন্তু এখন অফ সিজন চলছে। বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়ে আছে, বড় জোয়ার হয়, বর্ষাকালে বড় জোয়ার হয়। তো এরকম একটা টাইমে ওয়াইল্ড লাইফ দেখা খুব কঠিন ব্যাপার। কারণ নদীর সাইডটা যদি ফাঁকা না থাকে, এই যে ফাঁকা দেখছেন, আর কিছুক্ষণ পরে কিন্তু জলে প্লাবিত হয়ে যাবে। তো যদি নদীর সাইডটা ফাঁকা না থাকে, যদি ওয়েদারটা ভালো না থাকে, তাহলে বন্য প্রাণী কাদায় এসে দাঁড়িয়ে থাকবে না। সেই জন্যে দরকার যে সময় সুন্দরবনের সাইড, নদীর সাইডগুলো ফাঁকা হয়ে যায়, বিশেষ করে মরা কোটাল, বিশেষ করে ঠান্ডার টাইম, শীতকাল, সেই সময়গুলো কিন্তু জোয়ার খুব বেশি ওঠে না। জোয়ার উঠলে এর বেশি উঠবে না। ল্যান্ডস্কেপটা সম্পূর্ণটাই শুকিয়ে যায়। 2.5 থেকে 3 মাস সব দ্বীপগুলোই শুকিয়ে যায়। সেটাই হচ্ছে বেটার টাইম। আর আপনারা হয়তো পৃথিবীর অন্য জঙ্গলে গেছেন কিনা জানি না, যদি গিয়ে থাকেন, বক্সা, বান্ধবগড়, গির সব জায়গাতে কিন্তু ড্রাই ফরেস্ট, এবং গাছের ভিতর দিয়ে সব জায়গাতে হাতি কি গাড়িতে করে গাছের ভিতর দিয়ে সাফারি করা যায়। এবং ম্যাক্সিমাম জঙ্গলটা ওই সব জায়গাতে শুকনো, একটা টাইমে অনেকটাই দেখা যায়। কিন্তু আমাদের এখানে যে গাছপালা, যে ম্যানগ্রোভগুলো আছে, দেখুন একেবারে গায়ে গায়ে লেগে আছে। এবং বেলা 12টার সময়ও দেখবেন যে ভিতরে দেখা যাচ্ছে না ঠিক মতো। তো যেখানে দেখা যাচ্ছে না ঠিক মতো, সেখানে আপনি কিভাবে ঘুরবেন?
এবং ল্যান্ড কাদা, অসংখ্য শ্বাসমূল, ঠেসমূল এই ধরনের রুটগুলো রয়েছে। অন্যদিকে এখানে কিংকোবরা রয়েছে, অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাগ্রেসিভ টাইপের বাঘ সেটা রয়েছে। অসংখ্য আইল্যান্ড, যার মধ্যে একটা আইল্যান্ডে হেঁটে গিয়ে আরেকটা দিকে যেতে গেলে ব্রিজ করতে হবে। এই সব অন্তরায়ের জন্য, এই সব অসুবিধার জন্য এখানে কিন্তু ল্যান্ড সাফারি হয় না। যতক্ষণ আমরা জঙ্গলের মধ্যে বেড়াতে যাচ্ছি সবটাই কিন্তু আমাদের বোটে করে যেতে হবে, পার্টিকুলার একটা দুটো জায়গায় আমরা নাম। যেহেতু এখানে ল্যান্ড সাফারি হয় না, সেই কারণে কিন্তু এখানে অ্যানিমাল দেখা যায় না খুব একটা। কারণ হচ্ছে ওরা বেরিয়ে আসবে, তারপরে তো এখানে দেখবো। আর অন্যান্য জঙ্গলে কি হচ্ছে, যে হাতি বা গাড়িতে করে ওদের কাছে চলে যাচ্ছে, এবং কোনো একটা জায়গায় সাইটিং হচ্ছে বাঘ, হরিণ বা ধরুন হাতি, সেখানে ফোন হয়ে যাচ্ছে অন্যদের কাছে, অন্যরা খুব দ্রুত সেখানে চলে যাচ্ছে। যেহেতু ল্যান্ড সাফারি, আমরা এখানে খবরগুলো পাই যে ওখানে সাইটিং হচ্ছে, সেখানে হচ্ছে, কিন্তু এই জল ঠেলে এগিয়ে যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই যে সুন্দরবনে এসছেন মানে ম্যাক্সিমাম পিপল মনে করেন, সুন্দরবনে ঢোকার আগেই মনে করেন যে এসছি মানে একটা বাঘ দেখে ফিরি। কিন্তু এখানকার সিচুয়েশনটা বললাম আপনাদের, এখানে একেবারে বাঘ দেখা অ্যাজ লাইক এজ লটারি। যদি ওরা সাইডে আসে তাহলে দেখবো, যদি ওরা অস্ট্রার সামনে আসে তাহলে দেখবো। বরং আমরা খাঁচার মধ্যে আছি, ওরা ফিরিয়ে আছে। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা খুব অ্যাটেন্টিভলি, খুব সিরিয়াসলি, খুব মাইন্ডফুলি জঙ্গলটার দিকে লক্ষ্য রাখবেন। কারণ ম্যাক্সিমাম জায়গাটা দেখা যায় না, এবং কিছু কিছু গাছপালা আছে যার সঙ্গে বাঘের বডি মিলেমিশে যায়। যেমন দেখবেন হেঁচাল গাছ, যেটা খেজুর গাছের মতো দেখতে। এই গাছটা এত ঘন এবং এর পাতাগুলো পুরনো হয়ে গেলে লাল কালার হয়ে যায়, যার মধ্যে বাঘ ঢুকে থাকলে সহজে আইডেন্টিফাই করা যায় না, ক্যামোফ্লেজ হয়ে যায়। সেই জন্য অনেক সময় বাঘ ওই গাছের মধ্যে লুকিয়ে থাকে, ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। যদি কোনো ধরুন একটা হরিণ আসছে, কি শুয়োর আসছে, কি অন্য কোনো অ্যানিমাল আসছে, তখন ও নিজে লুকিয়ে ফেলে ওখান থেকে টার্গেট করে। 100% শিওর হলে তবেই জাম্প করে, যেটা হচ্ছে বাঘের ক্যারেক্টার। তো ও ভয়ে লুকায় না, ও কিন্তু পলিসি করার জন্য লুকায়, মানে শিকারটা যাতে সহজে ধরতে পারে। কারণ কি, এই গাছের ভিতর দিয়ে ছুটে গিয়ে কোনো অ্যানিমালকে ধরা খুব কষ্টসাধ্য, এবং যাকে ধরবে সেও কিন্তু ছুটতে খুব মানে আনইজি ফিল করবে, যেহেতু ঘন। তো যাই হোক, আপনারা খুব অ্যাটেন্টিভলি লক্ষ্য রাখবেন। আর একটা কথা বলবো, যে বাঘ দেখেই ফিরবো এরকম মানসিকতা হলে খুব মানে আনইজি ফিল করবেন, বোর ফিল করবেন। এখানে ন্যাচারাল বিউটি আছে, এটাকে ভালোবেসে ঘুরুন, তাহলে ঘোরার সার্থকতা আসবে। বিশেষ করে নদী, গাছপালা, এবং আমরা পঞ্চমুখী যাব বা 5 রিভার যাব, ওখান থেকে দেখবেন দূরের আকাশটা বোধহয় জলে গিয়ে মিশে গেছে। দেখবেন যে দূরের জঙ্গলটা বোধহয় সাদা কাগজে দাগ দেওয়ার মতো মনে হচ্ছে। ভ্যারাইটিস অফ নেচার, যদি ভালোবাসেন ভালো লাগবে। এটুকুনি। আর দু একটা কথা বলবো, যেটা হলো দেখুন এই ম্যানগ্রোভ, এর ভূমিকা অপরিসীম প্রকৃতিকে বাঁচানোর জন্য। কোন দিক দিয়ে, এরা বাতাসে, পরীক্ষা দ্বারা জানা গেছে যে এরা বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, যেটা অন্য কোনো গাছপালা দেয় না। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বড় বড় দেশ তারা ছোট দেশগুলোকে আক্রমণ করছে এবং বড় বড় সেল ফাটাচ্ছে, যেগুলো পরিবেশকে দূষণ করছে, বায়ুমণ্ডলকে দূষণ করছে। তো সেটা ব্যালেন্স করে দিতে পারে এই সুন্দরবন। এবং এখানে একটা দুখানে দ্বীপ, এই দ্বীপের চারিদিকে আইল্যান্ড, চারিদিকে নদী, যার এখানে দুবার করে জোয়ার হচ্ছে, দুবার ভাটা হচ্ছে। তো এই যে উল্টো পাল্টা যে স্রোত, 24 ঘন্টার মধ্যে 2-4 বার করে যে জোয়ার ভাটা, এই মাটিগুলোকে দেখুন ভেঙে নদী গর্ভে জমা করছে, নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে এই গাছের যে রুট, যে নিউম্যাটাবল রুট, যে স্টিল রুট, যে কমপ্লেক্স রুট, যে বাটার রুট, এই রুটগুলো দিয়ে মাটিটাকে সুন্দর করে ধরে রেখেছে। সুন্দরবনে এই টাইপের উপকূলে যদি রুট না থাকতো, তাহলে অচিরেই 100-2খানা দ্বীপ এগুলো কিন্তু ভেঙে চুরে নদী গর্ভে এসে নদীর নাব্যতা হারিয়ে যেত। অন্যদিকে এই জঙ্গল, একে বাঁচিয়ে রেখেছে রয়্যাল বেঙ্গল টাইগার। কেন কি, যে এখানকার বাঘ অ্যাগ্রেসিভ টাইপের। এখানে যারা বিশেষ করে মাছ, মধু, কাঁকড়া সংগ্রহ করতে জঙ্গলে ঢোকে, কিছু কিছু শোনা যায় যে অমুককে বাঘে খেয়েছে, অমুককে তুলে নিয়ে গেছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে একটা ভয়, এই ভয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। সেই জন্য বর্তমান জেনারেশন তারা কিন্তু জঙ্গলে খুবই কম যায়। তারা দিল্লি, বোম্বে, চেন্নাই বিভিন্ন জায়গায় ম্যানুয়াল লেবার হিসেবে চলে যাচ্ছে। খুব কম সংখ্যক একটা মানুষ তারা জঙ্গলে যাচ্ছে, কিন্তু তাদের অনেকটা রেস্ট্রিকশন মেনটেন করে
তারপর যেতে হয়। তো এই কারণের জন্য যে বাঘ ওখানে অ্যাগ্রেসিভ টাইপের, এখানে ইনকাম, জীবনের ঝুঁকি, তাই জন্য কিন্তু মানুষ জঙ্গলে যত তত যাচ্ছে না। এটা একটা ভালো বা পজিটিভ দিক বাঘকে কেন্দ্র করে। তো আমরা মনে করি যে এখানে বাঘ আছে বলে এখানকার জঙ্গল টিকে আছে, ন্যাচারালটা টিকে আছে, নেচারটা টিকে আছে, ওভারঅল সুন্দরবনের যে মানুষ বাস করছে যে অংশটা সেটা টিকে আছে, আমাদের ক্যাপিটাল কলকাতা এটাও টিকে আছে। আপনারা তো হয়তো জানেন যে আয়লার সময় উইদিন হাফ অ্যান আওয়ার সমগ্র সুন্দরবন এরিয়ার লোকালিটি সাথে সাথে রিজার্ভ এরিয়া সবটাই কিন্তু জলমগ্ন হয়েছিল। মানুষজন গাছে উঠেছিল, ঘরে চালে উঠেছিল, লজে উঠেছিল, এবং দিনের বেলা হয়েছিল বলে মানুষ মারা যায়নি, যেটা অনেক আগে সুনামিতে হয়েছিল। তো এখানে এই যে জঙ্গলটা, এটা সমুদ্রের তীরে একেবারে ওয়ালের কাজ করছে বা বন্ধুর মতো দাঁড়িয়ে আছে, আমাদের গার্জিয়ানের মতো দাঁড়িয়ে আছে। না থাকলে অচিরে কলকাতা ধ্বংস হয়ে যেত, সুন্দরবন ধ্বংস হয়ে যেত, মনুষ্য বসতি ধ্বংস হয়ে যেত। সেই জন্য এই জঙ্গলের ভূমিকা, এই জঙ্গলের প্রকৃতি বাঁচিয়ে রাখার যে ভূমিকা, আমাদের বেঁচে থাকার যে ভূমিকা, সেটা অপরিসীম। এটা বাঘকে কেন্দ্র করে, কারণ বাঘ না থাকলে জঙ্গলটা থাকতো না। তাই আমরা বাঘকে ভালোবাসবো, বাঘের অবদানকে ভালোবাসবো, ন্যাচারাল বিউটিকে উপলব্ধি করবো, ওভারঅল জঙ্গলটার দিকে অ্যাটেন্টিভলি লক্ষ্য রেখে চলবো। তাহলে যদি আমাদের ঘোরার বা বেড়ানোর সার্থকতা আসে। এটুকুনি বলে শেষ করলাম। ইন্ডিভিজুয়ালি কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করুন। একটু জিজ্ঞেস করবো, এই যে আমাদের শুনি যে প্রায় গোসভা, মানে এখানে গোসভা অনেকটা দূরে, কিন্তু দেখি বাঘের ওখান থেকে নিউজ হয়, বাঘের গতিবিধিটা একটু বলুন। গোসভা অ্যাকচুয়ালি এটা বিধানসভা এরিয়া, অনেক বড় এরিয়া, আর গোসভা হচ্ছে এই ল্যান্ডের মধ্যেই। तो जोहार गे सानाम को हुआई जहाँ पे नेलेया नोंडे नोआ दो हुयुग कना सुंदरबन। सुंदरबन दो आयमा जायगा गी उदुगा पेया। नितो दोले चला कना दो बाटी रेना लेया को ओंडे तो बांगमा उनको हरिन से उनको तारुब को ᱧᱟᱢᱚᱜᱼᱟ। तो हुआई जहाँ पे नेलेया नितो जला एकदम पूरा जला एकदम दाग तालारे मेना कदिया नितो होय दुड़ुब कना नोआ लॉन्च तालारे और साइड पे नेल पे चेलका ये मेना ᱧᱟᱢᱚᱜ कना बीर हो पे नेला और नितो तो एकदम दाग तालारे होय चला कना नौका नेल पे और एकदम नोते हो दा आदि मारांग एरिया ते माने बतर के बुझे कना और इन नोडे दुड़ुब कनाई आपे को खातिर ते। तो नोआ दा तालारे चेलका एंजॉय हुआ ओना हो आपे उपभोग चपेया। तो ओनाते आदि बेस बुझे कना और जेहेतु वर्षा दिन दो गोटा गे डुबुज कना जलकार कना पूरा और वर्षा दिन दो सीजन दो बांग कान रहो तो मज गे बुझे कना नोडे नोआ इये रे दुड़ुब कते माने दुड़ुब कते आदि बेस गे बुझे कना। तो ठीक गया ताहले दो बाटी बन चला और जुदी हरिन इña कोपार को तहना से आपे कोपार आशीर्वाद पे इña एमया ताहले निश्चय ᱧᱟᱢ को उनको तारुब को ये को। तो आपे नोआ वर्षा दिन पे हेज दाड़ेया किंतु नुनका जलकार एकदम आडी मारांग ते दा और ओना तालाते चला कना नोआ लॉन्च। तो नोआ तो मेटांग आबोआ रस्करना से नोंका उपभोग हो दरकार कना आबोआ जे दा दिन चलका बुझा रावांग दिन माबन दाड़ान कान गया किंतु नोआ दा दिन दो खराब तो बांग बुझे कना भागे गे। नितो तो बाय दाए जरोए ते आडी बेस बुझे कना कम रिमिल रे सेतोंग हो बानुआ और दा हो बानुआ और एकदम आबहावा आडी जुत बुझे कना नितो। तो होय नेल पे चेलका दा चेतान रे दड़ कदाय गाड़ी और इन हो आपे को खातिर ते नोआ लॉन्च इये रे दुड़ुब कना। तो मी हो नोंका को देय कना नोआ धारे नेल को पे नुको नोते दो होय सीढ़ी मेना नोआ सीढ़ी लातार रे गिति जायगा मेना हो नोंकाते साइड रे बाथरूम मेना ओंडे बेड मेना पेया पने जहां जुदी गिति बुझेया ओंडे गिति दाड़े आय और नोआ धारे सीढ़ी मेना ओना सीढ़ी ते राकाब होया राकाब गा होय नुना हर को दुड़ुब कना नोंडे और इन दो एकदम सामांग रे एकदम चला कना नौका और ओना लाहा ठनिन दुड़ुब कना। तो ठीक गया ताले दो बाटी रेना सेन कते ओंडेना सीन सीनारी बन नेला चेल कना। तो निये गिन लिया मैसेज दो जे दा दिन हो नोआ
सुंदरबन बांग खरापा आदि बेसा आदि हर को लेया बांगमा दाग दिन चला दो बांग भागिया ओकोय लेया दाग दिन गोटा डुबुज चाबा कना ओकोय लेया बाको ᱧᱟᱢᱚᱜᱼᱟ ओकोय लेया जे नुना रिक्स आते ढेव हिजुआ ओना ढेव चितान रे गाड़ी चला आदि रिक्स गिया किंतु बांग ओना दो बांग कना रिक्स दो चेन हो बांग कना आदि भागे गे बुझे कना और जंतु जानवर बाम नेल को रहो मेटांग जे होय साइड ते सुंदरबन गे सुंदरबन माने ये मेना बीर मेना ओना बीर रेना गे मिटन सौंदर्य मेना नोआ नै तालारे तालारे दो बांग ओना दो साइड रे मेना तालारे दा और बाना धारे ते माने ये मेना बीर मेना ओना मिटन सौंदर्य सब समय बाग भालुक बन नेल को खान तो बांग गानोआ तो नो सौंदर्य हो नेल दरकार कना तो ओना साथे जमन्यू आदि भागे एमो दो को ले इलिस उत्सव नोआ वर्षा काल दो कारण चेदा को ले इलिस उत्सव कारण वर्षा काल रे इलिस ना टेस्ट के आलादा हुआ और अवेलेबल इलिस को ᱧᱟᱢᱚᱜᱼᱟ नोडे होला दो इलिस रेन उनको सोर से इलिस को ताहे कना होला और उनको पाबदा माचेर झाल ताहे कना होला ना दो और तेहिन दो नाखान मेनू मेना इलिस पातुड़ी और चिंगड़ी मालाइकारी तेहिन दो मेना और गापा दो मेना इलिस ना बिरयानी ओना दो अवश्य उदु आपेया इलिस बिरयानी को लई का लेया एखन तीन ठा को एमा लेया से बांग ओना दो आपे को ताला रे जाय होक आदो नाखान होय मी घड़ी परे खान गे मेनू को इये को एमा जमा को एमा लेया नितो दले जम केदा सेतारे बिस्कुट चा तार परे को एमा लेया उनको हाकुरेन पकोड़ा दो बांग कना को हाको भाजी उनको त्रिमाजे पकोड़ा ओनाले जम केदा आमोदी हाको जहां उनको तो बाले नेल का को जम हो बई जम का को मेनखान नोडे हेज कते जम होइना और आदि चेरा बुझेना इन माता आर को एक्स्ट्रा को एमा दिया कारण इन दा हाको काटे इन कुसिया को गे तो निये परे दो नाखान इलिस हाकवात दाकाले जमा ओना मेनू नेल ताबन पे और नोआ इलिस उत्सव रे हिजु ताबन पे इलिस जम काते एंजॉय इदी ताबन पे नोआ साइड रेना सीन सीनारी नेल काते दा तालाते चला हुआ और बुरु पहाड़ माने जहाँ बुरु को बन नेल कदा ओना मा आदि गानी उदु का पे आप को ताला रे शेयर का पेया जे बुरु जायगा चेल कना तो दाग जायगा नितो दो आगू का पेया और दाग जायगा रे बन एंजॉय इदीमा चलो ताहले चला लन गे बन दो बाटी सेन और ओना सीन सीनारी बन नेल तो होय नेल ताबन पे दो बाटी सेटर होइना और नोंडे नौका खान आड़ू काते गे सीढ़ी तेले राकाब कना तो राकाब काते ले नेल दा बानार धारे जालते एसेन मेना आबो दो बन लेया नुको तारुब जाल तबन एसेट काको खान आबो सेट बाको हिजुआ मेनखान बांग आबो दो हर गे को एसेट इदी बना और तारुब और ये उनको जहाँ तिना जंतु जानवर मेना को उनको तो फांका रे को ताहेना तो होय नेल ताबन पे जहाँ लका चिड़ियाखाना रे को दोहो काकोआ तारुब को जालते को एसेट काकोआ और नोंडे दो सुंदरबन रे दो हुयो कना आबो हर को एसेट काबोना नोआ जाल भितरी ते चला हुयो और बानार धारे साइड ते नेल को मन हुयो नुका दो ओड़ा दूर काते नोआ साइड रे बानार धारे मेना को उना साहस तो बांग हुई गतो ताको जाल को नेल लेखान गे उनको काटिक खुना जहाँ को नेल लागू कदा होयतो बाबले दोन पारम दाड़ेया ओनाते नोंका हर दो जाल भितरी तको ताड़ाम का और जाल भितरी तेगे बन चलागा नितो दो बन नेल कोआ जाल भितरी रे ताड़ाम काते साइड ते जहाँ नेल रेना कथा ताहे कना उनको तारुब को तो बांग को उडुक कना ए कारण ते बांग को उडुक कना नोआ दो जुलाई मास कना जुलाई मास रे दो पूरा दाग ते पेरेज मेना और आलो हो सुदुले ताड़ाम इदीदा और साइड को ले नेल इदीदा खाली दा और दा तो जहाँ को जुदी नेल सना पे ओना दो राबांग दिन हिजुग पे उन दो नोआ साइड तको उडुक कोआ और नेल ᱧᱟᱢᱚᱜ गया को तो मिद जायगा रे को लेया बांग मा गोटा नोना दाग कना और ओना जायगा रे दो मिष्टि जल माने हेड़म गया ओंडेना दाग ओना हेड़म रेना दाग ᱧᱩ गे उनको जंतु जानवर दो को उडुकआ ओना नोना दाग दो बांग को कुसिया तो गोटा बाड़ा गया पे समुद्र रे दो पूरा नोना जल गे मेना और नोना जल रे इलिस को ताहेन गया ओनाते नोंडे दो इलिस प्रचुर भाब तको ᱧᱟᱢᱚᱜᱼᱟ तो होय गोटा हानते नाते जालते एसेट काते जेनो मने हुयुग कना आले गे को बंदो का लेया और उनको दो खुलामेला जायगा रे मेना को तो ताड़ाम इदी हुयुग कना चला कना ले होय नेल गया पे और ओना जहाँ जायगा कना जहाँ दो हेड़म दा उडुकआ ओना हेड़म दा काटी चलो बन नेल लगे तो होय नेल ताबन पे नोआ बीर धारे रे उनको को ᱧᱟᱢᱚᱜ कना हरिन दो चेदा को उडुक कना होय जहाँ गड्डी लेका नेलोग कना नोंडे दाग मेना ओना दाग रे दो ओना दाग दो हेड़म गया
ᱚᱱᱟᱛᱮ ᱦᱮᱲᱮᱢ ᱫᱟᱜ ᱧᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚᱱᱛᱩ ᱡᱟᱱᱣᱟᱨ ᱵᱟᱭᱨᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱚᱱᱟ ᱵᱤᱨ ᱠᱷᱚᱱᱟᱜ ᱠᱚ ᱩᱰᱩᱠᱚᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱩᱠᱷᱨᱤ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱤᱭᱟᱹᱨᱮ ᱜᱟᱹᱰᱭᱟᱹ ᱞᱮᱠᱟ ᱚᱱᱟ ᱜᱟᱹᱰᱭᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱫᱚ ᱦᱮᱲᱮᱢ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱛᱮᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱱᱚᱸᱰᱮ ᱫᱚ ᱛᱟᱦᱚᱞᱮ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱱᱚᱝᱠᱟ ᱡᱚᱱᱛᱩ ᱡᱟᱱᱣᱟᱨ ᱥᱩᱱᱫᱚᱨᱵᱚᱱ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱧᱮᱞ ᱤᱫᱤ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱟᱭᱜᱟ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱧᱮᱞᱮᱫ ᱜᱮᱭᱟ ᱯᱮ ᱜᱚᱴᱟ ᱵᱤᱨ ᱟᱨ ᱵᱤᱨ ᱱᱩᱱᱟᱹᱜ ᱜᱷᱚᱱᱚ ᱵᱤᱨ ᱨᱮᱫᱚ ᱡᱚᱱᱛᱩ ᱡᱟᱱᱣᱟᱨ ᱫᱚᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱵᱟᱨᱭᱟ ᱦᱚᱨᱤᱱ ᱠᱤᱱ ᱩᱰᱩᱠ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱤᱱ ᱦᱚᱨᱤᱱ ᱠᱤᱱ ᱟᱹᱛᱤᱧ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱦᱚᱸᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱫᱟᱜ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱝᱠᱟ ᱫᱟᱨᱮ ᱯᱟᱞᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱫᱚ ᱦᱮᱲᱮᱢ ᱜᱮᱭᱟ ᱦᱚᱲ ᱠᱚᱦᱚᱸ ᱫᱚᱢᱮ ᱠᱚ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱠᱚ ᱧᱮᱞ ᱤᱫᱤᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱛᱚ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝᱞᱮ ᱧᱟᱢ ᱞᱮᱫ ᱠᱚᱣᱟ ᱛᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱨᱤᱱ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮᱞᱮ ᱧᱟᱢ ᱠᱮᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱩᱨᱩᱢ ᱟᱠᱟᱱᱟᱭ ᱵᱩᱨᱩᱢ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱲ ᱡᱚᱢᱟᱜ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱮᱢ ᱵᱟᱲᱟ ᱟᱫᱮᱭᱟ ᱛᱚ ᱮᱢ ᱵᱟᱲᱟ ᱠᱟᱛᱮᱫ ᱟᱞᱮ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱱᱚᱰᱮ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱞᱚᱧᱪ ᱞᱮ ᱥᱟᱵᱟ ᱛᱚ ᱦᱩᱸ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱨᱤᱱ ᱛᱤᱸᱜᱩ ᱟᱠᱟᱱᱟᱭ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱩᱰᱩᱠ ᱠᱟᱱᱟ ᱩᱰᱩᱠ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱥᱟᱭᱤᱰ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱟᱠᱟᱱᱟᱭ ᱵᱟᱹᱧ ᱩᱫᱩᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱭ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱱᱚᱰᱮ ᱟᱫᱚ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱞᱚᱧᱪ ᱨᱮ ᱫᱮᱡ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚᱞᱮ ᱩᱰᱩᱠᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱩᱰᱩᱠ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱱᱩᱭ ᱦᱚᱨᱤᱱ ᱫᱚᱞᱮ ᱧᱟᱢ ᱠᱮᱫᱮᱭᱟ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱡᱚᱢᱟᱜ ᱠᱚᱠᱚ ᱮᱢ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ ᱮᱢ ᱵᱟᱲᱟ ᱠᱟᱛᱮᱫ ᱟᱫᱚ ᱱᱟᱠᱷᱟᱱ ᱞᱮ ᱫᱮᱡᱚᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱚᱞᱚ ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱚᱱ ᱫᱮᱡ ᱞᱮᱱ ᱜᱮ ᱟᱨ ᱱᱩᱭ ᱦᱚᱨᱤᱱ ᱦᱚᱸᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟ ᱛᱮᱜᱮ ᱩᱰᱩᱠ ᱡᱟᱭᱜᱟ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱫᱮᱡ ᱠᱟᱛᱮᱫ ᱟᱨᱦᱚᱸ ᱪᱚᱞᱚ